আসসালামু আলাইকুম। পুরো দেশ অন্ধকারে। রাস্তায় আলো নেই, ঘরে বিদ্যুৎ নেই। মানুষের হাতে শুধু মোবাইলের ক্ষীণ আলো। আর সে অন্ধকারের মাঝেই জমে থাকা ক্ষোভ নেমে এসেছে রাজপথে। কিউবায় এখন যা ঘটছে তা শুধু একটি বিদ্যুৎ সংকট নয়। এটি একটি অর্থনৈতিক বিপর্যয়, শাসন ব্যবস্থার সংকট এবং নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনার গল্প। ১৬ই মার্চ কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি ভেঙে পড়ে। এবং কোটি কোটি মানুষ হয়ে পড়ে বিদ্যুৎহীন। এই ধস হঠাৎ করেই হয়নি। বছরের পর বছর ধরে পুরনো অবকাঠামো, জ্বালানি ঘাটতি এবং তেল সরবরাহ সংকট কিউবাকে এই অবস্থায় নিয়ে এসেছে। বিদ্যুৎ না থাকলে শুধু ঘর অন্ধকার হয় না, সবকিছুই ঝুঁকির মধ্যে পড়ে, যেমন হাসপাতাল, খাবার সংরক্ষণ, পানি সরবরাহ। এর আগেই ১৪ মার্চ মধ্য কিউবার মোরন শহরে মানুষ রাস্তায় নেমে আসে। প্রথমে কারণ ছিল বিদ্যুৎ বিভ্রাট ও খাদ্য সংকট, কিন্তু পরে এই ক্ষোভ গিয়ে আঘাত করে কমিউনিস্ট পার্টির স্থানীয় কার্যালয়ে। কিউবার মতো কঠোর নিয়ন্ত্রিত রাষ্ট্রে শাসক দলের কার্যালয়ে এমন হামলা খুবই বিরল। এর মানে হলো সংকট এখন আর শুধু অর্থনীতির নয়, এটি রাষ্ট্রের বৈধতা ও ক্ষমতার স্থিতিশীলতাকেও চ্যালেঞ্জ করছে। ১৭ মার্চ কিছু কিছু এলাকায় ধীরে ধীরে বিদ্যুৎ ফেরানো শুরু হয়, কিন্তু এতে মূল সমস্যা মিটে যায়নি। বরং এটা আরও স্পষ্ট হয়েছে যে কিউবার সংকট সাময়িক নয়, বরং এটি কাঠামোগত সংকট। জনগণ এখন শুধু জানতে চায় না কখন আলো আসবে, তারা জানতে চায় রাষ্ট্র আদৌ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিউবা এখন ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথ খোলা রাখছে। আদর্শগতভাবে যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান হলেও বাস্তবতা কিউবাকে কূটনীতির দিকে ঠেলে ঠেলে দিচ্ছে। কারণ অর্থনীতি ভেঙে পড়লে শুধু স্লোগানে রাষ্ট্র টেকে না। একটি রাষ্ট্র টিকে থাকতে প্রয়োজন হয় জ্বালানি, বিনিয়োগ আর ন্যূনতম স্থিতিশীলতা। অন্যদিকে মার্কিন রাজনীতিতেও কিউবা আবার বড় ইস্যু হয়ে উঠছে। ট্রাম্প কিউবাকে নিয়ে নতুন করে কড়া ভাষা ব্যবহার করছেন, আর ওয়াশিংটন থেকেও চাপ বাড়ানোর ইঙ্গিত আসছে। অর্থাৎ কিউবা এখন আবার শুধু একটি দ্বীপদেশ নয়, এটি মার্কিন পররাষ্ট্রনীতির হিসাব-নিকাশের অংশ। অন্যদিকে সংকট থেকে বের হতে কিউবা এখন প্রবাসী মানুষদেরও দেশে বিনিয়োগ ও ব্যবসার মালিকানা দেওয়ার কথা বলছে। যদি এটি বাস্তবে এগোয়, তাহলে কিউবার দীর্ঘদিনের রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতিতে বড় পরিবর্তনের সূচনা হতে পারে। সহজ ভাষায় বললে, সরকার বুঝে গেছে যে নতুন পুঁজি ছাড়া দেশের অর্থনীতি টিকিয়ে রাখা কঠিন। তাহলে কিউবায় যা ঘটছে সেটি ৩ টি সংকট মূলত একসাথে। ১. বিদ্যুৎ ও জ্বালানি সংকট। ২. শাসন ব্যবস্থার বৈধতার সংকট। ৩. নতুন করে আন্তর্জাতিক শক্তি হিসাবের সংকট। এই অন্ধকার শুধু বিদ্যুতের নয়, এটি একটি রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার অন্ধকার। এখন দেখার বিষয়, কিউবা কি এই সংকটকে সামাল দিতে পারবে? নাকি এটা আরো বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়ে থাকবে?